আসসালামু আলাইকুম বোনেরা আমার, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে খুব সহজ একটি মানে কি বলবো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা আমরা এরকম হাতে তৈরি লেস বানাই, তো লেসটা কিভাবে খুব সুন্দর করে তৈরি করা যায় আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লেস ভাঁজ করে এইভাবে সেলাই করব। তো এইভাবে যখন সেলাই করতে যাই হাতে দেখা গেছে ছোট বড় হয়ে যায় গ্যাপগুলো, তো এরকম পিনার দিয়ে হচ্ছে নিডেলের নিচে একটু এভাবে ধরে একটু ভিতরে ঠেলে দিয়ে ধরে যদি সেলাইগুলো করি তাহলে লেসের গ্যাপগুলো সব সমান হয়, একই সমান দেখা যায়। কারণ আমি এটা কয়েকবার করেছি, হাত দিয়ে সমান হয় না, ছোট বড় হয়ে যায়। কিন্তু পিনারের সাহায্যে হাত দিয়ে এই ভাঁজটা করে আমি যখন নিডেলের গোড়ায় দিব, পিনারটা দিয়ে যখন একটু চেপে ধরে সেলাইটা করব তখন একদম সমান হয়ে যায়, গ্যাপগুলো ছোট বড় হয় না। আর এমনি আঙুল দিয়ে যদি চেপে ধরে সেলাই করতে যাই তাহলে লেসটা বেরিয়ে আসতে চায়, তখন ছোট বড় হয়ে যায় গ্যাপগুলো। আর এই লেসগুলো যে বসানো হয় ড্রেসে, জামার স্লিভে বা নিচে, তখন আমি নিজে তৈরি করেছি অন্য কাউকে দিয়ে, তখন দেখতাম লেসটা এমনভাবে বসাতো যে লেসের যে কাটা অংশগুলো দেখা যেত, ফিনিশিং দেখতে ভালো লাগতো না। তো আমি যেটা দেখাচ্ছি এরকম 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে, একটু বেশি রাখবেন, 1 ইঞ্চি রাখলে কম হয়ে যায়, 1.5 ইঞ্চি রাখলে সুন্দর হয়। এক্সট্রা রেখে এই লেসগুলো সেলাই করলে তারপর লেসটা যখন ফাইনাল ফিনিশিং দেওয়া হয় স্লিভের হাতে, তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে আর ফিনিশিং অনেক ভালো দেখা যায়। তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো সেলাই কাজের এই ছোট ছোট টিপসগুলো একটু ফলো করলে হয় কি, তাহলে যে কোনো ড্রেসের ফিনিশিং ভালো আসে, দেখতেও সুন্দর দেখা যায়। দেখুন সেলাই হয়ে গেছে। এখন এই এক্সট্রা যে কাপড়টা রেখেছি এটা আমি এমনভাবে মুড়িয়ে দেব এই লেসের অংশ, এই যে কাটা অংশটা, এটা দেখা যাবে না। আমি নিজে একটি ড্রেস বানিয়েছিলাম, তো লেসের কাটা অংশগুলো দেখা যেত। তো এইভাবে মুড়িয়ে সেলাই দিলে তাহলে লেসের কাটা অংশটা দেখা যাবে না, আর এটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। আমার ফাইনালি স্লিভের লেসটা লাগানো কমপ্লিট। দেখেন উপর দিয়েও দেখতে ভালো লাগতেছে, আবার ভিতরে যে উল্টো সাইডেও একদম ফিনিশিংটা ভালো হয়েছে। এবার দেখাচ্ছি সিজার, যে আমরা কাপড় কাটাকাটি করি, অনেক সময় সিজারটা টাইট হয়ে যায়, এই জায়গাটা খুব সহজে খোলাও যাচ্ছে না বা আটকানোও যাচ্ছে না। তো আমাদের হাতের কাছে তো তেলটা আসলে সব সময় থাকে না, কিন্তু এরকম ভেজলিন সবার ঘরেই থাকে, ছোট বড় সবার ঘরেই থাকে এই ভেজলিনটা। তো ভেজলিনটা নিয়ে সিজারের যদি গোড়ার অংশটাতে এপিট ওপিট দুপুটে এখানে লাগিয়ে দেওয়া যায় একটু বেশি করে এই সাইডে, এবং অপর সাইডে যদি ওই একই জায়গায় লাগানো যায় তাহলে সিজারটা অনেক ইজি হয়ে যায়। তো আমরা তেলটা ইউজ করি, তো তেলটা আসলে সবসময় থাকে না, তো যখন তেলটা থাকে না তখন এই ভেজলিনটা লাগালে এই কাজটা খুব সহজ হয়ে যায়। তো এই ছিল আমার টিপস। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।